থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। প্রতিটি পরিবারে একটি মাত্র পুত্র সন্তান। তারা তিন বন্ধু মিলে বন্ধুর জন্মদিনে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, আর রেস্তোরাঁয় খেয়ে বাড়ি ফেরা হলো না। একসঙ্গে 4 বন্ধু থাকলেও 3 বন্ধুর প্রাণ গেল পথ দুর্ঘটনায়। অপর একজন আহত হলেন। এই ঘটনার পরে প্রতিটি পরিবারে শোকের ছায়া নেমে এলো। পুত্র হারানোর শোকে বাকরুদ্ধ পিতামাতা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বেলদার জাতীয় সড়কের সুসিন্দা এলাকায়। প্রতিটি পরিবারে একটি মাত্র পুত্র সন্তান। তারা 3 বন্ধু মিলে বন্ধুর জন্মদিনে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, আর রেস্তোরাঁয় খেয়ে বাড়ি ফেরা হলো না। একসঙ্গে 4 বন্ধু থাকলেও 3 বন্ধুর প্রাণ গেল পথ দুর্ঘটনায়। অপর একজন আহত হলেন। এই ঘটনার পরে প্রতিটি পরিবারে শোকের ছায়া নেমে এলো। পুত্র হারানোর শোকে বাকরুদ্ধ পিতা মাতা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বেলদার জাতীয় সড়কের সুসিন্দা এলাকায়। মৃত যুবকের নাম অলিক দে, নরেন্দ্রনাথ সাহু ও শান্তনু দাস। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দিয়েছেন। ঘটনায় উল্লেখ থাকে পথ নিরাপত্তা নিয়ে পুলিশ নানা ধরনের প্রচার করছে। শনিবারও বেলদা থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা নিয়ে পদযাত্রা করেছিলেন বেলদা এলাকায়। আর এই দিন জাতীয় সড়কে রাত্রি 11:20 নাগাদ একটি 4 চাকা গাড়ি পিষে দিল 2টি মোটর বাইকে থাকা 3 বন্ধুকে। আর এই ঘটনার পরে পথ নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে এই দিন দেউলির অলিক দে, সরিষার নরেন্দ্রনাথ সাহু, সুসিন্দা এলাকার শান্তনু সাহু ও দেউলির আরও এক যুবক 4 বন্ধু 2টি বাইকে করে এক বন্ধুর জন্মদিনে গিয়েছিলেন। কিন্তু বন্ধুর জন্মদিনের পার্টি না হওয়ায় তারা একটি রেস্তোরাঁয় খাওয়ার খেয়ে বাড়ি ফিরছিলেন জাতীয় সড়ক ধরে। বেলদা সুসিন্দা এলাকায় দ্রুত গতিতে আসা একটি 4 চাকা গাড়ি একটি বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে। পরে 2টি বাইক একই সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই 2 যুবকের মৃত্যু হয়। বাকি 2 জনকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়, অপরজন সুস্থ রয়েছেন। এই ঘটনার পরে বহু মানুষ ভিড় করেন। এমনকি ময়নাতদন্তের পরে বেলদা বাসস্ট্যান্ডে একসঙ্গে 3 বন্ধুর মৃতদেহ নিয়ে এসে 3 জনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানেও বহু মানুষ ভিড় করেন। তবে 3 বন্ধুর বাবা মায়ের কোল শূন্য করে দিয়ে গেলেন। বয়স 27 হওয়ায় এই বছর বিয়ে হওয়ার কথা ছিল সুসিন্দার শান্তনু দাসের, তার পূর্ণ হলো না। এমনকি অলিকদের দেউলিতে একটি জিম ছিল, সে খেলায় ভালো পারদর্শী ছিল বলে জানা গেছে। তাদের শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন বহু বন্ধু বান্ধব থেকে সাধারণ মানুষ সকলেই। দিলীপ ফটো মানে মারুতি তোকে পাঠিয়ে দেবে মানে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক তরজা পূর্ব মেদিনীপুরের রামনগরে। রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক তরজা পূর্ব মেদিনীপুরের রামনগরে। রামনগর কলেজ মোড়ে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর। রামনগর শহরের রামনগর কলেজের পার্শ্ববর্তী বাসস্ট্যান্ডে রাতের অন্ধকারে কে বা কারা দলীয় পতাকা পুড়িয়ে দেয় ও সাথে দলীয় পতাকা ছিঁড়ে রাস্তার পাশে ফেলে দেয়। দলীয় পতাকার পাশে পাওয়া যায় নেশা জাতীয় দ্রব্য। রামনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য এমন কাজ করেছে। আগামীকাল রয়েছে রামনগরের দেওয়াল এলাকার বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন দেওয়ার দিন।
যারা রাতের অন্ধকারে ধরুন রাতের অন্ধকারে যারা করে যেসব চোর চাপটারা যারা করেন, দুষ্কৃতিকারীরা কিছু আছে, তারা কিছু আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছেন। এটা আমরা থানায় জানিয়েছি, পুলিশ প্রশাসন তদন্ত করছে, দেখবে। আমরা এটা বিরোধী দল এটা উত্তেজনা একটা সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা তাদের ফাঁদে পা দেব না, কিন্তু পরবর্তীকালে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে আমরা প্রশাসনকে আমি বলবো, কারণ আমরাও একটা রাজনৈতিক দল, আমাদের দলের পতাকা নষ্ট করে দেবে, তাহলে পুড়িয়ে দিয়েছে, এটা তো অত্যন্ত অন্যায়। আমরা যদি অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা পুড়িয়ে দিই সেটা যেমন অন্যায় হবে, আমাদের দলের পতাকা পুড়িয়ে দেওয়াটা অন্যায়, একেবারে ঘোরতর অন্যায়। পুলিশ ব্যবস্থা না করলে আমরা অন্যভাবে ব্যবস্থা করব। বিবেকানন্দ সমবায় সমিতি নির্বাচন রয়েছে, আগামীকাল নমিনেশন রয়েছে, তার প্রাক্কালে এমন ঘটনা, এটা কি রাজনৈতিক অভিসন্ধি? এটা একটা আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, শান্তিপূর্ণ নির্বাচন। এরা যারা পতাকা পুড়িয়েছে মনে রাখতে হবে তারা নির্বাচনে হেরে গেছে। 27 তারিখ ছাত্রদের ডাকা নবান্ন অভিযানের বিস্ফোরক অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরে ঘটনাস্থলে দুই বিজেপি নেতাকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আমিও বলছি এই 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবারও নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে আন্দোলন। এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কি সেগুলো। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছিলাম, সংবাদ থেকে সংগ্রহ করে আসা, মোদি যদি না পারে রাজনীতি হবে না। 27 তারিখ ছাত্রদের ডাকা নবান্ন অভিযানের বিস্ফোরক অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরে ঘাটালের দুই বিজেপি নেতাকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জানা গেছে নবান্ন অভিযান ঘিরে বিজেপির একাংশ অশান্তি করার চেষ্টা করছে। মণ্ডল সভাপতি অডিওতে বলছেন, রাবার গুলি চলতে পারে, আবার কারো কারো ডেড বডিও পড়তে পারে, আর যদি পুলিশ গুলি না ছোড়ে তাহলে আন্দোলনকারীরা বাধ্য হবে পুলিশকে গুলি করতে। এই অডিও আসার পরে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে দুই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ থাকে, কে নবান্ন অভিযান রাখছে তা পরিষ্কার নয়, কোন দলের ছাত্র সংগঠন তাও নাম তেমন ভাবে প্রকাশ হচ্ছে না। বাম এই আন্দোলনে নেই, তবে কারা? যদিও রাজ্য প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি এই দিন দুটি পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে তার ব্যবস্থা করবে পুলিশ। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ভিডিও প্রকাশ্যে আসার পরেই অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে, একজন পলাতক। আটক হওয়া দুই বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনা জানার চেষ্টা করা হচ্ছে, পরে আইন মেনে পদক্ষেপ করা হবে। ধৃতদের নাম বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানার খড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর। তবে এখনও একজন পলাতক, তার নাম বিপ্লব মাল। তিনি চন্দ্রকোনা 2 ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি। তার খোঁজে তল্লাশি চলছে বলে খবর মিলেছে পুলিশ সূত্রে। দেখুন, এই সমস্ত ঘটনা সম্পূর্ণ মিথ্যে। কারণ আমাদের দল কয়েকদিন আগেই জানিয়েছে যে নবান্ন অভিযানের সঙ্গে ভারতীয় জনতা পার্টি কোনোভাবে যুক্ত নয়, অর্থাৎ এটা আমাদের কোনো আন্দোলন নয়। তো সে জায়গায় কোনো ছাত্র সংগঠন তাদের মনে হয়েছে মুখ্যমন্ত্রী যত কাজ করছে সমস্ত কিছুই অবৈধ, এবং স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে সমস্ত জিনিসটাই উনি ব্যর্থ রয়েছেন, ঠিকমতো চালাতে পারছেন না। সেই জন্য তারা নবান্ন অভিযানে ডাক দিয়েছে। আজকের দিনে আমরা দেখছি যে পুলিশ মানে তৃণমূল, আর তৃণমূল মানে পুলিশ, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আজকের দিনে যেটাকে নিয়ে ছাত্র সংগঠন নবান্ন অভিযান ডেকেছে সেটা সবথেকে বড় ইস্যু হচ্ছে যে আরজিকর কলেজ একজন ছাত্রী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শুধু আরজিকর কলেজ নয়, যদি আমরা দেখি পার্ক স্ট্রিট, যদি আমরা আরও অনেক জায়গায় তাকিয়ে দেখি, এবং অনেক জায়গায় ঘটনা ঘটেছে যেক্ষেত্রে আমাদের শুধুমাত্র মায়েরা বোনেরা তৃণমূলের ধর্ষণের শিকার হয়েছে, তৃণমূল ভোগ করেছে। সেক্ষেত্রে মমতা ব্যানার্জি সহ স্বাস্থ্যমন্ত্রী
এবং পুলিশ মন্ত্রী তিনি একটাই ব্যক্তি, তারা কিন্তু কোনো ব্যবস্থা নেননি। তো সেই জায়গায় পুলিশ যদি এত সক্রিয় ছিল, এই সমস্ত জায়গায় যখন ধর্ষণ করে মায়েদেরকে বোনেদেরকে খুন করেছে, কেন ব্যবস্থা নেয়নি? ওটা যদি করতেই হবে, দণ্ডনা না করতে হলে কিচ্ছু হবে না, একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে এরপরে? ফাদ্দার ইস্যুটা এখন কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করেছিল, মনে পড়ছে? একদম মূল নির্দেশ হচ্ছে যে হরপাল যে নবান্ন অভিযানটা আছে, তাতে কোনো ছক কষা আছে যে কোনো রকম কোনো হামলা চালানোর ছক তারা বার্তা পাওয়া যাচ্ছে আর কি, ভিডিও গিরে সেখানে দুজনকে আটক করতে পূর্ণ আছে। ওনাদেরকে বেসিক্যালি একটা আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, তো সেই ভিডিওগুলো আমরা পেয়েছি এবং আইডেন্টিফাই করেছি তারা আছে। তো তার মধ্য থেকে আমরা 3 জন আমাদের জেলারই আছে, 2 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কী আছে, আদার্স কোনো অ্যাঙ্গেল, কনস্পিরেসি, অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি, অন্য কোনো অ্যাঙ্গেল আছে কি না, এটাতে কী কী সম্ভাবনা ছিল বা তাদের কী কী এর মধ্য থেকে আছে, সেগুলো সমস্ত বিষয় আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি এবং এটাতে একটি পূর্ণরূপ তদন্ত শুরু হয়েছে এবং ফার্দার ডিটেলস আমরা পেলে আপনাদেরকে জানাবো। এখনো পর্যন্ত কিছু পাওয়া গেছে স্যার? কিছু পাওয়া গেছে, তদন্ত চলছে, এখন তুমি বলা ঠিক হবে না, তদন্ত চলছে। ওদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? জিজ্ঞাসাবাদ চলছে, আমি নিয়েও এসে জিজ্ঞাসাবাদ করলাম একবার, তো জিজ্ঞাসাবাদ চলছে। আটক করা হয়েছে। চন্দ্রকোনা আর কি নাম দিয়েছিল? বিপ্লব মাল, তাকেও পুলিশ পাঠানো হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। চলো ঠিক আছে, দেখা যাচ্ছে। দেখুন, এই ধরনের কি ভিডিও হয়েছে আমি নিজেও জানি না, আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন, এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজশ নেই। কেননা আমরা যা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম করেছি শান্তিপূর্ণভাবেই প্রোগ্রাম করেছি, আগামী দিনে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে। এটা কোনো একটা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই। বিপ্লব মাল, চন্দ্রকোনা মণ্ডল শহর। আরজি কর কাণ্ডের প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে চলছে নানা আন্দোলন। রাজনৈতিক দল থেকে বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে, আর বিজেপি এই সুযোগকে হাতিয়ার করে তাদের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে। সেই মতো শনিবার সন্ধ্যায় নারায়ণগড়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে চাতুরীপাড়া পর্যন্ত মশাল মিছিল করল বিজেপি। আরজি কর কাণ্ডের প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে চলছে নানা আন্দোলন। রাজনৈতিক দল থেকে বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে, আর বিজেপি এই সুযোগকে হাতিয়ার করে তাদের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে। সেই মতো শনিবার সন্ধ্যায় নারায়ণগড়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে চাতুরীপাড়া পর্যন্ত মশাল মিছিল করল বিজেপি। হাজির ছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এদিন মশাল মিছিলে দোষীদের শাস্তির দাবি তোলা হয়। তবে শুধু নারায়ণগড় নয়, বিজেপি সারা জেলা জুড়ে এই ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করছে। এদিন দিলীপ ঘোষ বলেন, খুন ধর্ষণের সঙ্গে দুর্নীতি যুক্ত হয়ে গেছে, সিবিআই তদন্ত করছে, আসল সত্য প্রকাশ পাবে বলে তিনি দাবি করেন। পাশাপাশি বিজেপির আন্দোলন চলবে। তবে শাসক দলের পক্ষ থেকে সিবিআই এতদিন তদন্ত করে কি কিনারা করতে পেরেছে তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু হয়েছে। তবে এই ঘটনার মোড় খুন ধর্ষণ থেকে ঘুরিয়ে দুর্নীতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি উঠেছে। প্রকৃত ঘটনা তদন্ত হবে কিনা সেই প্রশ্ন যেমন রয়েছে, সেইভাবে সোশ্যাল মিডিয়া যারা ভুলভাল পোস্ট করছে তাদের বিরুদ্ধেও কলকাতা পুলিশ বিশেষ ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছে বলে জানা গেছে। দাদা, আজকে সিবিআই 15টি জায়গায় তল্লাশি অভিযান করেছে সন্দীপ ঘোষের বাড়িতে, কি বলবেন? দেখুন, এই ধর্ষণের সঙ্গে দুর্নীতিও যুক্ত হয়ে গেছে বহুদিন ধরে, যেটা লোকেরা বলছে, ওখান থেকেও খবর আসছে, ডেপুটি সুপারও বলেছে।
তো বিভিন্ন রকমভাবে এফআইআর হয়েছে। আর এ সমস্ত যে দুর্নীতি বা অপকর্ম তার বিস্তার অনেক দূর অব্দি আছে, সেখানে অনেক লোক যুক্ত আছে, অনেক জায়গায় যুক্ত আছে। সিবিআইয়ের কাছে যেমন যেমন তথ্য আসছে তারা সেখানে রেড করছেন তথ্য জোগাড় করার জন্য। পলিগ্রাম টেস্ট শুরু হয়ে গেছে, আরও তথ্য পাওয়া যাবে, আরও লোককে ডাকও পড়বে, আর তদন্ত এগোতে হবে। ছাত্রদের ডাকে নবান্ন অভিযান 27 তারিখ রয়েছে, কি বলবেন? ছাত্র, কোথাও শিক্ষক, কোথাও ব্যবসায়ী, সমাজসেবী, খেলোয়াড় সবাই তো এর বিরুদ্ধে আন্দোলন করছেন। ছাত্ররা যখন রাস্তায় নামবেন পরিবর্তনের জন্য, তখন পরিবর্তন হবে। আমরা চাইব ছাত্রদের এই আন্দোলন সফল হোক। বিচার করে দেখা, নাহলে তো গদি পাল্টাতে। दादा सीबीआई ऑफिशियल बोल रहा है कि जो बहुत कुछ एविडेंस है, तो क्या बताइए? एविडेंस तो है ही, एविडेंस के ऊपर जल्दी कार्रवाई होनी चाहिए, ये यहाँ की जनता चाह रही है। सीबीआई 15 प्लेस पे रेड करेगा, बस दिनों दिन ये बढ़ते जाएगा। जो इंक्वायरी हो रही है उस विस्तार से हो रहा है। बहुत बड़ा साजिश है, बहुत लंबा साजिश है, बहुत लोग जुड़े हुए हैं। सरकार तक ये बात पहुँचेगा, धीरे धीरे देखते रहिए। संदीप के इधर पे एंटी স্থায়ী অটো স্ট্যান্ডের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো চালকরা। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। স্থায়ী অটো স্ট্যান্ডের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো অটো চালকরা। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। পুরনো কলেজ বাস স্ট্যান্ডের সামনে এই বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সদস্য তথা স্থানীয় অটো চালকরা। অটো চালকদের অভিযোগ, তাদের সোমবার সকালে কাঁথি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী খোকন চক্রবর্তী বলেন, কাঁথি ক্যানেল পাড়ে তার বাড়ির সামনে অটো দাঁড় করানো যাবে না। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে অটো চালকরা। তারা জানিয়েছেন, আমাদের স্থায়ী কোনো বাস স্ট্যান্ড না দিয়ে চলে যেতে বলা হচ্ছে, এটা আমরা মানব না। প্রায় 2 ঘন্টা পথ অবরোধের পর কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আগামী দিনে স্থানীয় কাউন্সিলর ও পুরপ্রধানের সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধান করার আশ্বাস দেয় প্রশাসন। আমাদের মা বোনদের যদি তুলে গালিগালাজ করা হয় আর পুলিশ প্রশাসন এসে আমাদেরকে থ্রেট করছে, তাহলে আমরা কিন্তু এটা মানব না। এরপরে যদি কোনো প্রীতিকর ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায় দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে। নিতে হবে। রবিবার গভীর সমুদ্রে ডুবে যাওয়া 11টি প্রাণ বাঁচালো হলদিয়া কোস্টগার্ড। ভারতীয় কোস্টগার্ড অতি তৎপরতার সাথে 11টি প্রাণ বাঁচালো। সাগরদ্বীপের দক্ষিণে জাহাজ ডুবে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে নাবিকরা। সাগরদ্বীপ থেকে 70 NM দক্ষিণে দুর্ঘটনাটি ঘটেছে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।
করের ডাক্তারি পড়ুয়া তিলোত্তমাকে খুন ও ধর্ষণের জন্য সারা রাজ্য সহ দেশ জুড়ে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সকলে। রাজ্যের বিরোধী দল, সমাজের প্রতিটি স্তরের মানুষ সহ শাসক দল তৃণমূল পথে নেমেছে ইতিমধ্যে। আর এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের তৃণমূলের উদ্যোগে কুদিতে মেদিনীপুরে তৃণমূল সাংসদ জুন মালিয়াকে সম্বর্ধনা অনুষ্ঠান ঘিরে বিতর্ক ছড়ালো। তৃণমূলের এই অনুষ্ঠান থেকে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দলের বিজেপি নেতৃত্ব। আমরা ইতিমধ্যে আমাদের মধ্যে পেয়েছি আমাদের সুখ দুঃখের সাথী, আমাদের অভিভাবক, প্রিয় বিধায়ক শ্রীযুক্ত তরুণ কুমার মাইতি মহোদয়কে আমরা পেয়েছি, আমাদের বাগিয়া মহোদয়কে আমরা প্রথমেই সাংসদ এবং বিধায়ক সাহেব। সোমবার জন্মাষ্টমী। এই দিনটা দেশ জুড়ে শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়, কিন্তু আমাদের পুরাণ কথার নেপথ্যে সবসময় কোনো না কোনো গভীর অর্থ থাকে। কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম এবং যশোদার ঘরে তার বেড়ে ওঠার মধ্যেও রয়েছে মানব জীবনের অনেক সুপ্ত রহস্য লুকিয়ে। আজ আমরা সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। সোমবার জন্মাষ্টমী। এই দিনটা দেশ জুড়ে শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়, কিন্তু আমাদের পুরাণ কথার নেপথ্যে সবসময় কোনো না কোনো গভীর অর্থ থাকে। কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম এবং যশোদার ঘরে তার বেড়ে ওঠার মধ্যেও রয়েছে মানব জীবনের অনেক সুপ্ত রহস্য লুকিয়ে। আজ আমরা সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। মহাভারতের কথা অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মদাত্রী মা দেবকী হলেন তনু এবং জন্মদাতা বাবা হলেন প্রাণ। দেহের সঙ্গে প্রাণের মিলনের ফলে আনন্দের জন্ম হয়। শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং আনন্দ এবং কংসরাজ এখানে অহংবোধের সমতুল্য। তাই আনন্দ তিনি সহ্য করতে পারেন না। যে মানুষ নিজে খুশি সে কখনোই অন্যের দুঃখের কারণ হবে না। যার মধ্যে তীব্র অহংবোধ কাজ করে সেই অন্যের পথে বাধা সৃষ্টি করে। অহংয়ের শত্রু হলো আনন্দ। যেখানে আনন্দ আছে, ভালোবাসা আছে, সেখানে অহংবোধ থাকতে পারে না। কৃষ্ণের জন্মের আগে দেবকী ও বাসুদেবকে কংস কারাগারে বন্দী করে রাখেন। এর অর্থ হলো যখন মানুষের মধ্যে অহংকার বৃহৎ আকার নেয় তখন শরীর কারাগারে পরিণত হয়। যখন কৃষ্ণের জন্ম হয় তখন কংসের কারাগারে রক্ষীরা ঘুমিয়ে পড়েছিল। এর অর্থ হলো যে সব বোধ আমাদের অহংকারকে বাঁচিয়ে রাখে। তারা স্তিমিত হয়ে পড়লেই আনন্দের সঞ্চার হয়। শ্রীকৃষ্ণ মাখন খেতে ভালোবাসতেন। মাতা যশোদার ভাণ্ডার থেকে মাখন চুরি করে খেতেন বালগোপাল। এর পেছনেও গভীর অর্থ রয়েছে। মাখন হলো বুদ্ধিমত্তা ও জ্ঞানের চিহ্ন। যার মধ্যে জ্ঞান, সাহস ও বুদ্ধি একসঙ্গে বাস করে তিনি শান্ত মনে হাজার প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। এরপরে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে শ্রীকৃষ্ণ কেন মাথায় ময়ূরের পালক পরতেন? একজন রাজা মাথায় মুকুট পরেন, যা তার রাজকার্যের চিহ্ন। এই কাজ ও দায়িত্বকে গুরুভার হিসেবে মনে হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ এই দায়িত্ব পালন করতেন অবহেলায়, খেলার ছলে। তাই হালকা ময়ূরের পালক মাথায় পরে তাকেই তিনি তার দায়িত্বের চিহ্ন হিসেবে তুলে ধরেছেন।
মারাথনে আমাদের প্রথম বছর আমরা মানে 60 জন প্রতিযোগিতা ছিল। এবার আমরা ওটাই রাখবো চেষ্টা করেছিলাম, কিন্তু দেখছি প্রতি বছর এতই বাড়ছে, 60 থেকে 70 হলো, এখন আমাদের 20তম, আমরা 80তেও গিয়ে দাঁড়াতে পারছি না, 80 থেকেও আমাদের বেরিয়ে যাচ্ছে। মানে ছোট ছোট বাচ্চাদেরকে এই কৃষ্ণ সাজানোর জন্যে তাদের বাবা মা এতই উৎসাহিত যে তাদেরকে আমরা আমাদের ক্ষমতার মানে থেকে বেরিয়ে তাদের আমাদের না করতে হচ্ছে যে আর আমরা নিতে পারছি না, কিন্তু আমরা জানি যে এদের বাবা মা কত খুশি। তো আমাদের এই 20তম বর্ষে আমরা এবছর 82 জনকে নিয়েছি। আমরা আগামী দিনে চেষ্টা করব আরও এটাকে বেশি করে নেওয়ার জন্য। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।